বিদায় হয়ে চলে গেল। দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যাওয়ার পর ওই যে কবরের জিন্দেগিতে গেল, কবরের জিন্দেগিতে যাওয়ার পরে তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? তোমার কবরটা জান্নাতের বাগান নাকি জাহান্নামের আগুনের টুকরা হয়ে গেল? এবার ওই আল্লাহর বান্দা সাধারণ লোকটা ডেকে ডেকে বলল, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম দুনিয়ার জমিনে এত মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আমার সন্তান এত মোহাব্বত করত, আমার বিবি এত মোহাব্বত করত, হায়াতের জিন্দেগিতে আমার মা এত মোহাব্বত করত, আমার বাবা এত মোহাব্বত করত, তারা কমপক্ষে আমার সাথে কেউ না কেউ কবরের ভিতরে আসবে। কিন্তু না না, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে লোকজন ওই যে জানাজা পড়ার জন্য নিয়ে গেল, তখন আমি মনে মনে ভাবতে লাগলাম মনে হয় কেউ না কেউ আমার সাথে কবরের ভিতরে যাবে। এবার জানাজা পড়িয়া যখন কবরের ভিতরে আমাকে রাখল, তখন আমার দিলের ভিতরে ভয়, মনে মনে ভাবতে লাগলাম হায়রে দুনিয়ার জমিনে এত কিছু করলাম, আজকে তো দেখি দুনিয়ার জমিনের মানুষগুলো এত নিষ্ঠুর, এত পাষাণ, মন বলে কবরের ভিতরে কেউ যাবে না, কেউ যাবে না। এই চিন্তা করিয়া আমি আবার যখন কবরের ভিতরে যখন আমাকে নামায় দিল, দুইজন নামলো, আমার লাশটাকে কবরের ভিতরে রাখলো, মনে মনে ভাবতে লাগলাম কমপক্ষে তারা দুইজন মনে হয় আমার সাথে যাবে। এ ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই কবরের ভিতরে যতই কাছের লোক থাকুক না কেন, সাথে কেউ যায় নাকি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না, যায় নাকি? এবার আল্লাহর বান্দা বলে ওই কবরের ভিতরে আমাকে ওই দুইজন রাখার পর এবার আমাকে ওই যে কাফনের কাপড়টা মাথার দিক থেকে খুলিয়া এবার দুইজন তারা সুন্দর করে খাটিয়ে গুলো দিতে লাগলো, বাঁশ একের পর এক দেওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা দুইজনের একজন উঠিয়া গেল, আরেক পর্যায়ে আরেকজন উঠিয়া গেল। বাঁশগুলো দেওয়ার পর এবার যখন চাটাইটা বিছায় দেয়, চাটাইটা বিছানোর পর একের পর এক মাটিগুলো দিতে যখন আরম্ভ করিয়া দিল, আমার দিলের ভিতরে ভয়, এই কবরের ভিতরে অন্ধকার কবরের ভিতরে আমি কিভাবে থাকবো? আমার তো তেমন কোনো আমলও ভালো নাই, এইভাবে ভয়ে ভয়ে কবরের ভিতরে থাকতে লাগলাম। অল্প সময় পরে আমাকে আমার আসমানের মালিক রব্বে কারীম আমাকে ডাক দিয়ে বলল, বান্দা কবরের ভিতরে ভয় পাইতেছ? না না, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে তুমি আজকে কবরের ভিতরে একা একা ভয় পাইতেছ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হায়াতের জিন্দেগিতে একদিন আমার বন্ধু জামানার বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন তোমার সামনে দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় তুমি তো চিনতে পারো নাই, পার্শ্বের আর একজন প্রতিবেশী আইসা যখন তোমাকে জানায় দিল যে এই লোকটা তো জামানার বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওই যে যখন পরিচয়টা পাইলাম, পরিচয় পাইয়া এবার পিছন দিক থেকে একটা দৌড় দিয়া ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। এবার সালাম দিলাম, সালাম দেওয়ার পর আল্লাহর ওলির চেহারার দিকে আমি একটু মোহাব্বতের নজরে তাকায় রইলাম, তাকায় রইলাম। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আমি তাকায় রইলাম, ওই কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ ডেকে ডেকে বললেন, এ বান্দা, দুনিয়ার জমিনে যদি তোমার
কোনো ভালো আমল নাই, এরপরেও তোমার কোনো চিন্তা নাই। ওই যে দুনিয়ার জমিনে আমার বন্ধু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির চেহারার দিকে একটু মোহাব্বতের নজরে তুমি তাকায়াছিলে, একটু সম্পর্ক তুমি আল্লাহর ওলির সাথে করেছিলে, আলেমের চেহারার দিকে তুমি তাকায়াছিলে। ওই যে তুমি একটু তাকানোর কারণে আমি আল্লাহর দিলের ভিতরে এত মায়া, আজকে যেই কবরের ভিতরে তোমার ছেলে নাই, তোমার মা নাই, তোমার বন্ধু বান্ধব কেউ নাই, এই কবরের ভিতরে আমি কিন্তু তোমাকে ভুলবো না। ওই যে একটু আমার বন্ধুর চেহারার দিকে তাকিয়েছিলাম, এই একটু তাকায় থাকার কারণে আজকে এই কবরের ভিতরে আমি আল্লাহ তোমার দিকে মুহাব্বতের নজরে তাকাইয়া জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। এ দুনিয়ার মুসলমান ভাই, এই জন্য মুমিন হায়াতের জিন্দেগি কিছুই না। এই যে আজকে উলামায়ে কেরাম বয়ান করবে, এই উলামায়ে কেরামের মজলিসের ভিতরে একটু সময় দাও। এ ভাই, তুমি কি একটু চিন্তা করে দেখো না, তোমার মতো কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ছিল, বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, তুমিও একদিন বিদায় হয়ে যাইবা। এ মুমিন, ওই যে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হওয়ার পূর্বে তোমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠায় যাও, তোমার সন্তানটাকে কোরআনের আলেম বানায় যাও, কোরআনের হাফেজ বানায় যাও। একদিন তুমি বিদায় হয়ে যাইবা, বিদায় হয়ে যাওয়ার পর ওই যে তোমাকে যখন জানাজা পড়ার জন্য নিয়ে যাবে, এ ভাই তোমার সন্তানটাকে যদি তুমি জামানার আলেম বানায় যাও, কোরআনের হাফেজ বানায় যাও, ওই দিন তোমার জানাজা পড়ানোর জন্য ওই দিন কিন্তু তোমার মসজিদের ইমাম খোঁজা লাগবে না, পাড়া প্রতিবেশী তোমার কোনো আত্মীয় আলেম খোঁজা লাগবে না। তোমার সন্তানটা কিন্তু তোমার সামনে, তোমাকে সামনে নিয়ে চারটা তাকবীর গুলো দিয়ে দিবে। এ ভাই, তুমি তোমার নজরটাকে নিচের দিকে করিয়ে একটু চিন্তা করিয়া দেখো, ওই দিন যদি তোমার সন্তানটা তোমার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় যায়, তোমার সন্তান লাশটার সামনে নিয়ে দাঁড়ানোর পর যখন তাকবীর গুলো বলতে থাকবে আর মনে মনে চিন্তা করবে, আজকে যেই লোকটাকে চারটা তাকবীর দিয়ে কবরের ভিতরে রাখবো, এই বাবা দুনিয়ার জমিনে কতই না আমাকে কাদের ভিতরে করে বাজারের ভিতরে নিয়ে গেল, এই বাবা নিজের কপালটাকে রৌদ্রের ভিতরে পুরাইয়া বৃষ্টিতে ভিজাইয়া আমি সন্তানের জন্য কতই না কষ্ট করলো, আজকে তো এই বাবাকে এই তো চারটা তাকবীর দিলেই কবরের ভিতরে রাখবো, সন্তানের কান্নার ভান করতে হবে না, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তে আরম্ভ করিয়ে দিবে। রসুল বলেন, শেষ জামানায় আমার উম্মত যদি আমি রসুলের সুন্নত অনুযায়ী আমল করে, তাহলে 100 শহীদের সওয়াব ওই বান্দার ওই উম্মতের আমল নামায় আল্লাহ তাআলা উঠায় দিবেন। আপনারা যে কোরআনের মজলিসে আসলেন, বসলেন, এটারও একটা সুন্নত তরিকা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে? আছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন 3 জায়গায় ফাঁকা রাখা ঠিক না। একটা হলো বিবিকে নিয়ে যখন ঘুমাইতে যায় তখন মাঝখানে জায়গা ফাঁকা রাখা ঠিক না, শয়তান ঢুকবে, ঝগড়া লাগাবে, এক পর্যায়ে তালাক দিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটা জায়গা হলো নামাজের সময়, যখন সারিবদ্ধভাবে আমরা কাতার করে নামাজের মধ্যে দাঁড়াই, মাঝখানে তখন ফাঁকা জায়গা রাখা ঠিক না, শয়তান ঢুকবে, ওয়াসওয়াসা দিবে, মন শুধু কৃষিকাজে, বাড়িতে, ব্যবসায় লাগায় দিবে, নামাজে আর থাকবে না। আরেকটা হলো কোরআনের মজলিস। আজকে আমরা এই মুহূর্তে যেই মজলিসের ভিতরে বসা, এই মজলিসের ভিতরে যদি সামনে ফাঁকা জায়গা, ডাইনে বামে ফাঁকা জায়গা রেখে বসে, শয়তান ঢুকবে, একটু পরে পরে শয়তান খুসা দিবে আর বারবার বলবে, সময় তো অনেক হয়েছে, আগে বিড়িতে একটা টান দিয়ে আয় না।
এই জন্য আপনাদেরকে আমি আগে থেকে অনুরোধ করে বলবো, লম্বা সময় কথা হবে না, অল্প সময়ের মধ্যে কিছু কথা হবে, জিকির করেন। আর যেহেতু সওয়াবের নিয়তে আসছেন, ফাঁকা জায়গা বন্ধ করে সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। নির্বাচনের জন্য আওয়াজ রেখে দিয়েন না, একটু আওয়াজ করেই জিকির করেন, জবান তো আল্লাহ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তুই মরিলে কান্দে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দে কয়জন, আন্দার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপন জন, তুই মরিলে কান্দে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দে কয়জন। আলহামদুলিল্লাহ, গোরখপুর উত্তর পাড়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া জাতির মাতার মুকুট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, আশপাশের গ্রাম থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আইজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, প্রথমে আমরা আল্লাহ তাআলার দরবারে এ মর্মে শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত ঝামেলা উপেক্ষা করে কোরআন ও হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, মাজালিসুর রহমানে দাওয়াত ও তাবলীগের নিসবতে ইখলাসের সাথে আমলের নিয়তে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে মুসলমান হিসাবে আওয়াজটাকে উঁচু করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষায় উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা যারা আসলেন বসলেন, এই আশেপাশে মাইকিং যে করা হয়েছে, পোস্টারিং করা হলো, আপনারা এই কয়েকজন লোক শুনছিলেন না আরো অনেক লোক শুনছে? দোকানপাটে লোকের সংখ্যা কম না বেশি? কারণ কি? এই কোরআনের মজলিসের দাম আপনার আমার কাছে তেমনটা নাই, অর্থাৎ জানিও না, বুঝিও না, মূল্যায়ন করি না। যার কাছে যেই জিনিস জানা থাকে দামি, ওই জিনিসের দাম মূল্যায়ন সে তেমনই করে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। জামানার বড় একজন বুজুর্গ ফার্সি কবি, আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহর ওলি যখন ছোট 7, 8, 9, 10 বছরের টকবগে বালক, উনার মা মুহাব্বত করে সুন্দর করে একটা স্বর্ণের আংটি বানায় এনে দিলেন। দেখেন, জায়েজ না জায়েজ সেই ফতোয়া দিচ্ছি না, ঘটনা শোনাচ্ছি। ছোট মানুষ উনার মা মুহাব্বত করে আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে স্বর্ণের একটা আংটি বানায় এনে দিলেন।
আঙ্গুলের ভিতরে লাগায় দেওয়ার পরে ছোট মানুষ নতুন জিনিস পাইলে লাফালাফি শুরু করে, দৌড়াইতে থাকে, আনন্দ প্রকাশ করে। এখন এই আংটি পেয়ে বাড়িতে দৌড়াইতে, বাড়ি থেকে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির আঙ্গিনায় চলে গেছে। আঙ্গিনায় যাওয়ার পরে তাকায় দেখলো এক আল্লাহর বান্দা আচার বিক্রি করতেছে। আচার, আপনারা আমরা একই থানার লোক, ভালো বুঝবেন। দেখেন না বোতল ভাঙ্গা বিভিন্ন জিনিস দ্বারা আচার বিক্রি করে। এই আচার আর ওই জামানায় আচার তো না, মিষ্টি জাতীয় একটা জিনিস। আমি কম দেখলেও আপনারা যারা মুরব্বী তারা দেখছেন, একটা সময় মিষ্টি জাতীয় ছিল, গুড়ের মতো দেখতে। এই আল্লাহর বান্দা যখন টকবগে ছোট ছেলে 7, 8, 9, 10, 12 বৎসরের হাতের আংটিটা নিয়ে যখন গেল, যাওয়ার পরে মনের ভিতরে তো আনন্দ। ওই যেই লোক আচার নিয়ে আসছে, মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসলো, সে তাকায়াই দেখে আঙ্গুলের ভিতরে দামি স্বর্ণের একটা আংটি। মনে মনে লোভ লাগলো যে আংটিটা তো দামি, কোনো রকম যদি আমি নিতে পারি, কমপক্ষে আমি 1 মাস পর্যন্ত আর আচার বিক্রি না করলেও হবে। দুনিয়ার জমিনের আমাদের হালত তো এমনই, নগদে যেই জায়গায় লাভ সেটা শুধু খুঁজি। দেখেন না, এই তো নির্বাচন আসতেছে, দেখবেন নির্বাচনে কে এমপি হবে জীবনে তাকে কোনোদিন খবরও নিবে না, কিন্তু এই বেটাকে এমপি বানানোর জন্য দেখবেন রাতকে রাত সে ঘুমাবে না। আছে না নাই? সে সারা রাত জাগ্রত থাকিয়া কি পাবে? 1 কাপ গরম পানি আর হলো কিছু ওই যে গরুর হাড্ডি আছে না বসা, দেখেন না, এই হাড্ডির মতো কিছু টুস বিস্কুট ছাড়া আর কিছুই কপালে জুটবে না। এর জন্য সারা রাত কাটায় দিবে। বিবি বিবির জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, কারণ নগদে লাভ, গেলেই গরম 1 কাপ পানি পাওয়া যাবে। যাই হোক, ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবলো, আমি যদি আংটিটা কোনো রকম নিতে পারি তাহলে আমার কাম হবে। এই চিন্তা করে এবার বলল, বাবা তোমার আঙ্গুলের ভিতরে যে আংটিটা লাগানো, এটা একটু মুখের ভিতরে নেও আর চুষো, দেখো এটা মজা পাও কিনা। আচ্ছা বলুন তো, স্বর্ণ যদি যত দামি হোক মুখে নিয়ে রাখলে এটা মিষ্টি লাগার সম্ভাবনা আছে? নাই। দিল, বুঝলো যে কোনো মজা বলতে কিছু আর নাই। এখন এই আল্লাহর বান্দাকে, ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে ওই আচার বিক্রেতা এবার ডাক দিয়া বলল যে, বাবা তুমি এই যে আমার এই জায়গা থেকে একটু তুমি গুড়ের মতো যেটা ছিল মিষ্টি জাতীয়, এইটা একটু হাতে দিল আর বলল তুমি এটা এখন মুখে দাও আর চুষো। এবার যখন চুষতে লাগলো, মিষ্টি জাতীয় ভালোই লাগলো। খাওয়ার পরে বলল যে, তোমার ওই আঙ্গুলের ভিতরে যেটা আছে এটা তো আসলে মজাদার না, মাত্র যেটা দিলাম এটা মজাদার? ছোট মানুষ, সে বলল যেটা মাত্র খাইলাম, কটকটি বলেন আর আচার বলেন, এটাই হলো মজাদার। এবার বলল, তুমি যদি এই মজাদার আচার নিতে চাও, ওই আঙ্গুল থেকে আংটিটা খুলে আমাকে দিয়ে দাও, যত লাগে তোমাকে আচার দিয়ে যাব। আচার দিয়ে লোক চলে গেল। হাসতে হাসতে আনন্দে নাচতে নাচতে বাড়িতে গেল। যাওয়ার পরে মা ডাক দিয়া বলল, বাবা তোমার হাতে অনেক আচার, কিভাবে আনলা? ঘটনা বলল, এই ঘটনা। এবার মা তো দৌড়াইতে লাগলো আর বলল, কামটা কি করলা? তুমি তো মূল্য বুঝো নাই, এটা বিক্রি করলে তো এই আচার কেন, আচারওয়ালার যে বাড়িতে যত আচার বানানোর জিনিস আছে সব সহ তো কিনতে পারতা। দেখেন, এই যে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছোট সময় দামি আংটির বিনিময়ে একটু যে আচার নিয়ে আসলেন, আসলে এটার কি দাম ওনার জানা আছে? জানা থাকলে কি উনি এইভাবে দিতেন না? ঠিক তদ্রূপভাবে এই যে আজকে এখানে উলামায়ে কেরাম একের পর এক আসছেন, বয়ান করেন, কোরআনের কথাগুলো বলেন, রসুলের হাদিস আপনাদেরকে শোনাচ্ছেন, আমলের কথাগুলো বলেন, এই মজলিসের দাম মূল্যায়ন যদি আপনি আমি বুঝতাম, তাহলে আজকে আমরা কেউ দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে কেউ কমপক্ষে বসে থাকতাম না। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইবনে মাজাহ শরীফের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দামি সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা আনতাকদা ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইয়ামাল খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত। আল্লাহর নবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবী শোনো, কোন বান্দা যদি ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি, কোন একটা বিষয়ের একটা অধ্যায় জানে, দেখেন নামাজের আলোচনা এটা একটা অধ্যায়, হজের আলোচনা আলাদা একটা অধ্যায়, যাকাতের আলোচনা আলাদা একটা অধ্যায়, ঈমানের আলোচনা আলাদা একটা অধ্যায়, পর্দার আলোচনা আলাদা একটা অধ্যায়। এক একটা অধ্যায় সম্পর্কে কোন বান্দা যদি জানে, উমিলা বিহি আও লাম ইয়ামাল, আমল করতে পারক বা নাই পারক। অনেক সময় আপনাদেরকে আমাকে শয়তান ধোঁকা দেয়, জুমার দিন কত বয়ান শুনলা, জীবনে আমল করো নাই, তাবলিগে গেলা চিল্লা লাগাইলা, পরে আইসা আর আমল করো নাই। তাবলিগের সাথীরা পিঠের ভিতরে হাত বুলায় কত বয়ান করে, শুনলা আমল করলা না, আজকে বয়ানে গেলে লাভ কি? অনেক সময় এমন ধোঁকা দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেন, উমিলা বিহি আও লাম ইয়ামাল, আমল করতে পারক বা নাই পারক, কোন বান্দা একটা বিষয় সম্পর্কে যদি জানে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে একটা অধ্যায় সম্পর্কে জানা আল্লাহর কাছে ওই বান্দার দাম অনেক বেড়ে যায়। আপনাদের এই উপস্থিত লোকজনের মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়ছেন গত বছর, এমন কেউ আছেন? কিন্তু আজকে যদি বসেন, একজন বক্তার কাছে একটা বিষয় সম্পর্কে আলোচনা শোনেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। শুধু তাই নয়, ছোট্ট আরেকটা ফজিলতের কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব। আল্লাহর ওয়ালি, বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনার উস্তাদ পাকিস্তানের আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ আল্লাহর ওয়ালি জামানার বড় একজন বুজুর্গ থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন আর ডাক দিয়া বললেন, আল্লাহর ওয়ালি কবি তো একটা কবিতার ভিতরে বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। কবি তো বলছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। অল্প সময়, এক মুহূর্ত সময় যদি উলামায়ে কেরামের মজলিসে বসে 1000 বছর ইবাদতের চাইতে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। এটা তো আমার বুঝে আসলো না, এক মুহূর্ত বসলো, ইবাদত নাই, শুধু বসে থাকবে আর এত দাম বাড়বে। আল্লাহর ওয়ালি থানবী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বাবা শোনো, তুমি তো যেই কবিতা বলছে যে 1000-এর কথা, আমি যদি এই কবিতা বলতাম তাহলে আমি থানবী বলতাম 1000 না, 1 লক্ষ বছরের ইবাদতের সওয়াব পাবে, এটা আমি বলতাম। সুবহানাল্লাহ। দাম কত? কারণ হলো এই মজলিসের এত দাম, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর নবী বলেন, এই মজলিসে কোনো বান্দা যদি বসে, ওই বান্দা আর কোনোদিন হতভাগা হয় না, ওই বান্দা দুর্ভাগ্য কপাল তার পুড়ে যায় না। ওই বান্দা উলামায়ে কেরামের নজরের দিকে তাকায় থাকার কারণে, নজর একটু পড়ার কারণে আল্লাহ তার কপালকে চমকাইয়া জান্নাতের মেহমান ওই বান্দাকে বানায় দেয়। এই কারণেই তো কিতাবের ভিতরে লেখেন, আন-নাযরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদা, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকা পর্যন্ত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর ওয়ালি জামানার বড় একজন বুজুর্গ, আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় একজন সাধারণ আল্লাহর বান্দা, কৃষক, সাধারণ একজন মানুষ, ওই আল্লাহর বান্দা মারা যাওয়ার পর তৎকালীন জামানার বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ওই আল্লাহর বান্দা মারা যাওয়ার পর
একজন বড় আল্লাহর আরেকজন বান্দার সাথে তার সাথে সাক্ষাৎ হয়ে যায় স্বপ্ন যুগে, সুবহানাল্লাহ বলেন। এবার স্বপ্ন যুগে সাক্ষাৎ হওয়ার পর ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলল, ও আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেলা। দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যাওয়ার পর ওই যে কবরের জিন্দেগিতে গেলা, কবরের জিন্দেগিতে যাওয়ার পরে তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? তোমার কবরটা জান্নাতের বাগান নাকি জাহান্নামের আগুনের টুকরা হয়ে গেল? এবার ওই আল্লাহর বান্দা সাধারণ লোকটা ডেকে ডেকে বলল, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম, দুনিয়ার জমিনে এত মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আমার সন্তান এত মোহাব্বত করত, আমার বিবি এত মোহাব্বত করত, হায়াতের জিন্দেগিতে আমার মা এত মোহাব্বত করত, আমার বাবা এত মোহাব্বত করত, তারা কমপক্ষে আমার সাথে কেউ না কেউ কবরের ভিতরে আসবে। কিন্তু না না, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে লোকজন ওই যে জানাজা পড়ার জন্য নিয়ে গেল, তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় কেউ না কেউ আমার সাথে কবরের ভিতরে যাবে। এবার জানাজা পড়িয়া যখন কবরের ভিতরে আমাকে রাখলো, তখন আমার দিলের ভিতরে ভয়, মনে মনে ভাবতে লাগলাম, হায়রে দুনিয়ার জমিনে এত কিছু করলাম, আজকে তো দেখি দুনিয়ার জমিনের মানুষগুলো এত নিষ্ঠুর, এত পাষাণ, মন বলে কবরের ভিতরে কেউ যাবে না, কেউ যাবে না। এই চিন্তা করিয়া আমি আবার যখন কবরের ভিতরে যখন আমাকে নামায় দিল, দুইজন নামলো, আমার লাশটাকে কবরের ভিতরে রাখলো, মনে মনে ভাবতে লাগলাম, কমপক্ষে তারা দুইজন মনে হয় আমার সাথে যাবে। এ ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, কবরের ভিতরে যতই কাছের লোক থাকুক না কেন, সাথে কেউ যায় নাকি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না, যায় নাকি? এবার আল্লাহর বান্দা বলে, ওই কবরের ভিতরে আমাকে ওই দুইজন রাখার পর এবার আমাকে ওই যে কাফনের কাপড়টা মাথার দিক থেকে খুলিয়া এবার দুইজন তারা সুন্দর করে খাটিয়ে গুলো দিতে লাগলো, বাঁশ একের পর এক দেওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা দুইজনের একজন উঠিয়া গেল, আরেক পর্যায়ে আরেকজন উঠিয়া গেল। বাঁশগুলো দেওয়ার পর এবার যখন চাটাইটা বিছায় দেয়, চাটাইটা বিছানোর পর একের পর এক মাটিগুলো দিতে যখন আরম্ভ করিয়া দিল, আমার দিলের ভিতরে ভয়, এই কবরের ভিতরে অন্ধকার কবরের ভিতরে আমি কিভাবে থাকবো? আমার তো তেমন কোনো আমলও ভালো নাই, এইভাবে ভয়ে ভয়ে কবরের ভিতরে থাকতে লাগলাম। অল্প সময় পরে আমাকে আমার আসমানের মালিক রব্বে কারীম আমাকে ডাক দিয়ে বলল, বান্দা কবরের ভিতরে ভয় পাইতেছ? না না, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে তুমি আজকে কবরের ভিতরে একা একা ভয় পাইতেছ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হায়াতের জিন্দেগিতে একদিন আমার বন্ধু জামানার বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন তোমার সামনে দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় তুমি তো চিনতে পারো নাই, পার্শ্বের আর একজন প্রতিবেশী আইসা যখন তোমাকে জানায় দিল যে এই যে
এই লোকটা তো জামানার বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ওই যে যখন পরিচয়টা পাইলাম, পরিচয় পাইয়া এবার পিছন দিক থেকে একটা দৌড় দিয়া ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। এবার সালাম দিলাম। সালাম দেওয়ার পর আল্লাহর ওলির চেহারার দিকে আমি একটু মোহাব্বতের নজরে তাকায় রইলাম। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আমি তাকায় রইলাম, ওই কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ ডেকে ডেকে বললেন, এ বান্দা, দুনিয়ার জমিনে যদিও তোমার কোনো ভালো আমল নাই, এরপরেও তোমার কোনো চিন্তা নাই, ওই যে দুনিয়ার জমিনে আমার বন্ধু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে একটু মোহাব্বতের নজরে তুমি তাকায়াছিলে, একটু সম্পর্ক তুমি আল্লাহর ওলির সাথে করেছিলে, আলেমের চেহারার দিকে তুমি তাকায়াছিলে, ওই যে তুমি একটু তাকানোর কারণে আমি আল্লাহর দিলের ভিতরে এত মায়া। আজকে যেই কবরের ভিতরে তোমার ছেলে নাই, তোমার মা নাই, তোমার বন্ধু বান্ধব কেউ নাই, এই কবরের ভিতরে আমি কিন্তু তোমাকে ভুলবো না। ওই যে একটু আমার বন্ধুর চেহারার দিকে তাকিয়েছিলাম, এই একটু তাকায় থাকার কারণে আজকে এই কবরের ভিতরে আমি আল্লাহ তোমার দিকে মুহাব্বতের নজরে তাকাইয়া জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। এ দুনিয়ার মুসলমান ভাই, এই জন্য মুমিন হায়াতের জিন্দেগি কিছুই না। এই যে আজকে উলামায়ে কেরাম বয়ান করবে, এই উলামায়ে কেরামের মজলিসের ভিতরে একটু সময় দাও। এ ভাই, তুমি কি একটু চিন্তা করে দেখো না, তোমার মতো কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ছিল, বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। তুমিও একদিন বিদায় হয়ে যাইবা। এ মুমিন, ওই যে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হওয়ার পূর্বে তোমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠায় যাও, তোমার সন্তানটাকে কোরআনের আলেম বানায় যাও, কোরআনের হাফেজ বানায় যাও। একদিন তুমি বিদায় হয়ে যাইবা। বিদায় হয়ে যাওয়ার পর ওই যে তোমাকে যখন জানাজা পড়ার জন্য নিয়ে যাবে, এ ভাই, তোমার সন্তানটাকে যদি তুমি জামানার আলেম বানায় যাও, কোরআনের হাফেজ বানায় যাও, ওই দিন তোমার জানাজা পড়ানোর জন্য ওই দিন কিন্তু তোমার মসজিদের ইমাম খোঁজা লাগবে না, পাড়া প্রতিবেশী তোমার কোনো আত্মীয় আলেম খোঁজা লাগবে না। তোমার সন্তানটা কিন্তু তোমার সামনে, তোমাকে সামনে নিয়ে চারটা তাকবীর গুলো দিয়ে দিবে। এ ভাই, তুমি তোমার নজরটাকে নিচের দিকে করিয়ে একটু চিন্তা করিয়া দেখো, ওই দিন যদি তোমার সন্তানটা তোমার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় যায়, তোমার সন্তান লাশটার সামনে নিয়ে দাঁড়ানোর পর যখন তাকবীর গুলো বলতে থাকবে আর মনে মনে চিন্তা করবে, আজকে যেই লোকটাকে চারটা তাকবীর দিয়ে কবরের ভিতরে রাখবো, এই বাবা দুনিয়ার জমিনে কতই না আমাকে কাদের ভিতরে করে বাজারের ভিতরে নিয়ে গেল, এই বাবা নিজের কপালটাকে রৌদ্রের ভিতরে পুরাইয়া বৃষ্টিতে ভিজাইয়া আমি সন্তানের জন্য কতই না কষ্ট করলো। আজকে তো এই বাবাকে এই তো চারটা তাকবীর দিলেই কবরের ভিতরে রাখবো, সন্তানের কান্নার ভান করতে হবে না, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তে আরম্ভ করিয়ে দিবে।